ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। আজ আমরা শিখব নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.2 এর সম্পূর্ণ সমাধান। এই অধ্যায়টি থেকে এসএসসি পরীক্ষায় সাধারণত একটি প্রশ্ন থাকে, আর এই প্রশ্নটি খুব সহজেই উত্তর করা যায়। এজন্য এই অধ্যায়টি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন সংযোজন। এজন্য এই বিষয়টি শিক্ষার্থীদের কাছে সহজভাবে উপস্থাপন করার জন্য ম্যাথ স্কুল তৈরি করেছে ত্রিকোণমিতিক অনুপাতের উপরে আলাদা একটি টিউটোরিয়াল। এছাড়া রয়েছে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মনে রাখার কৌশলের উপর টিউটোরিয়াল। এছাড়া পাওয়া যাবে ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 এর সম্পূর্ণ সমাধান, অধ্যায় 9 এর উপর এমসিকিউ সাজেশন সহ আরও অনেক টিউটোরিয়াল। এসএসসি পরীক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে ম্যাথ স্কুল এসএসসি এক্সক্লুসিভ নামে একটি ফেসবুক গ্রুপ, যেখানে সকল কন্টেন্ট সবার আগে পাওয়া যাবে। এছাড়া রয়েছে এক্সক্লুসিভ কন্টেন্ট, লাইভ ক্লাস, অনলাইন এক্সাম, সৃজনশীল ও এমসিকিউ সাজেশন ও শিক্ষার্থীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ। এবার আসি অনুশীলনীর সমস্যা সমাধানে। প্রশ্ন 1, cos θ = হাফ হলে cot θ এর মান কোনটি? এখানে দেয়া আছে cos θ = হাফ, যা থেকে আমরা থিটার মান নির্ণয় করতে পারবো। এরপরে আমরা cot θ মান নির্ণয় করব। এখন আমরা যদি ত্রিকোণমিতিক সারণী লক্ষ্য করি তাহলে দেখব cos 60 ডিগ্রির মান হাফ, অর্থাৎ এক্ষেত্রে থিটার মান 60 ডিগ্রি। এখন আমরা cot 60 ডিগ্রির মান নির্ণয় করব। এখানে আমাদের ত্রিকোণমিতিক সারণীতে শুধু সাইন, কস এবং ট্যান আছে, আর আমরা জানি ট্যান থিটা হলো কট থিটার উল্টা। অর্থাৎ আমরা যদি ট্যান 60-র মান নির্ণয় করে উল্টে দেই তাহলেই পাবো কস 60-র মান, আর এখানে ট্যান 60-র মান √3। অতএব কস 60-র মান হবে √3 এর উল্টো, অর্থাৎ 1/√3, অর্থাৎ অপশন ক সঠিক। প্রশ্ন 2, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা = 1/3 হলে cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটা এর মান কত? এখানে আমরা cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটা এর মান নির্ণয় করব। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের উপরে যে পাওয়ারটি থাকে তা এর সম্পূর্ণ এর পাওয়ার আকারেও লেখা যায়, অর্থাৎ cos⁴ থিটাকে আমরা লিখতে পারি cos θ এর পাওয়ার 4। অনুরূপভাবে sin⁴ থিটাকে আমরা লিখতে পারি sin θ এর পাওয়ার 4। অর্থাৎ এখানে প্রদত্ত রাশিটি a⁴ মাইনাস b⁴ আকারের, যাকে আমরা সূত্রের মাধ্যমে সহজে প্রকাশ করার জন্য লিখতে পারি a স্কয়ার এর স্কয়ার মাইনাস b স্কয়ার এর স্কয়ার। অর্থাৎ এক্ষেত্রে আমরা cos⁴কে লিখব cos স্কয়ার থিটা এর স্কয়ার এবং sin⁴ থিটাকে লিখব sin স্কয়ার থিটা এর স্কয়ার, যা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর আকারের, যেখানে a হচ্ছে cos স্কয়ার থিটা এবং b হচ্ছে sin স্কয়ার থিটা। অতএব a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন a ও b এর মান বসালে আমরা পাই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আর আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা = 1। আবার এখানে প্রশ্নে দেয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা = 1/3, যা থেকে আমরা পাই 1 × 1/3, অর্থাৎ 1/3। অতএব cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটা এর মান 1/3। প্রশ্ন 3, cot θ মাইনাস 30 ডিগ্রি = 1/√3 হলে sin θ = কত? এখানে আমরা প্রথমে থিটা এর মান নির্ণয় করব, এরপরে sin θ এর মান নির্ণয় করতে পারবো।
এখানে দেয়া আছে cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। এখন আমরা দেখব cot কত এর মান 1/√3। যেহেতু আমাদের ত্রিকোণমিতিক সারণীতে শুধু সাইন, কস এবং ট্যান আছে, অতএব কটকে আমরা যদি ট্যানের আকারে লিখি তাহলে উল্টে যাবে, অর্থাৎ ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি হবে √3। এখন ত্রিকোণমিতিক সারণীতে যদি আমরা দেখি তাহলে ট্যান 60 ডিগ্রির মান পাবো √3। যেহেতু ট্যান 60 মান √3, অতএব থিটা মাইনাস 30 ডিগ্রি হবে 60 ডিগ্রি সমান, যা থেকে থিটা এর মান পাই 90 ডিগ্রি। যেহেতু আমাদেরকে সাইন থিটার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা নির্ণয় করব সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু কত। ত্রিকোণমিতিক সারণীতে আমরা দেখতে পাবো সাইন 90 ডিগ্রির মান 1। অতএব সঠিক উত্তর অপশন গ 1। প্রশ্ন 4, ট্যান থ্রাইস এ ইকুয়াল টু √3 হলে এ ইকুয়াল টু কত। এখানে দেয়া আছে ট্যান থ্রাইস এ ইকুয়াল টু √3। এখন আমরা ত্রিকোণমিতিক সারণীতে দেখব ট্যান কত এর মান √3। এখানে ট্যান 60 মান √3, অতএব আমরা লিখতে পারি ট্যান থ্রাইস এ ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি, যা থেকে আমরা থ্রাইস এর মান পাই 60 ডিগ্রি। অতএব এ এর মান হবে 60 ডিগ্রি ডিভাইড বাই 3 বা 20 ডিগ্রি। অতএব সঠিক উত্তর অপশন গ 20 ডিগ্রি। প্রশ্ন 5, 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল থিটা লেস দ্যান ইকুয়াল 90 ডিগ্রি এর জন্য সাইন থিটা এর সর্বোচ্চ মান কত। এখানে আমরা যদি ত্রিকোণমিতিক সারণী লক্ষ্য করি তাহলে দেখব সাইন থিটা এর মান 0 ডিগ্রির ক্ষেত্রে 0, 30 ডিগ্রির ক্ষেত্রে হাফ, 45 ডিগ্রির ক্ষেত্রে 1/√2, 60 ক্ষেত্রে √3/2 এবং 90 ক্ষেত্রে 1। অর্থাৎ সাইন থিটার মান 0 থেকে শুরু হয়ে তা আস্তে আস্তে বাড়ে সর্বোচ্চ পয়েন্টে 1 হয়। অতএব 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল থিটা লেস দ্যান ইকুয়াল 90 ডিগ্রির ক্ষেত্রে সাইন থিটার সর্বোচ্চ মান হবে 1। প্রশ্ন 6, এবিসি সমকোণী ত্রিভুজে এসি ইকুয়াল টু 2 এবি ইকুয়াল টু 1 হলে। এখানে সমকোণী ত্রিভুজটির এবি এবং এসি এর মান দেয়া আছে, কিন্তু বিসি এর মান দেয়া নেই। যেহেতু ত্রিভুজটি সমকোণী, অতএব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা বিসি এর মান নির্ণয় করতে পারবো। বিসি এর মান x হলে আমরা লিখতে পারি 1 স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, যা থেকে আমরা x স্কোয়ারের মান পাই 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, যা থেকে x এর মান হবে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। অতএব বিসি এর মান হবে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ √4 মাইনাস 1 বা √3। এখানে শর্ত একে বলা আছে কোণ এসসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ আমরা দেখব কোণ এসসিবি এর মান 30 ডিগ্রি হয় কিনা। এখন কোণ এসসিবি এর বিপরীত বাহু অর্থাৎ লম্ব হচ্ছে 1 এবং অতিভুজ হচ্ছে 2। আমরা জানি লম্ব এবং অতিভুজ নিয়ে যে অনুপাত তা হলো সাইন, অর্থাৎ সাইন সি হবে লম্ব বাই অতিভুজ। আর এখানে লম্ব হচ্ছে 1 এবং অতিভুজ 2। এখন দেখব সাইন কত এর মান হাফ। আমরা যদি ত্রিকোণমিতিক সারণী লক্ষ্য করি তাহলে পাবো সাইন 30 ডিগ্রির মান হাফ। অতএব কোণ সি এর মান হবে 30 ডিগ্রি, অর্থাৎ কোণ এসসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। এরপরে আমরা দেখব ট্যান এ এর মান √3 হয় কিনা। এ কোণের ক্ষেত্রে এ কোণের বিপরীত বাহু হবে লম্ব, অর্থাৎ এক্ষেত্রে বিসি হচ্ছে লম্ব, যা আমরা পূর্বে নির্ণয় করেছি √3। আর যেহেতু থিটা কোণের শোণিত বাহু হচ্ছে ভূমি, অতএব এক্ষেত্রে ভূমি হলো 1।
আর আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ এক্ষেত্রে বিসি বাই এবি। বিসি এর মান √3 এবং এবি এর মান 1। অতএব আমরা ট্যান এ এর মান পাই √3। অতএব শর্ত 2 সঠিক। যেহেতু এখানে শর্ত 1 এবং শর্ত 2 সঠিক, অতএব আমরা বলতে পারি অপশন গ 1 ও 2 সঠিক। এরপরও আমরা শর্ত 3 সাইন এ প্লাস বি এর মান থিটা হয় কিনা তা যাচাই করব। এখানে কোণ বি এর মান 90 ডিগ্রি আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব এ এবং কোণ সি এর যোগফল হবে 90 ডিগ্রি। আবার সাইন 90 এর মান 1, অতএব সাইন এ প্লাস সি এর মান 0 হবে না, হবে 1। অর্থাৎ শর্ত 1 এবং শর্ত 2 সঠিক। প্রশ্ন 7, এবিসি সমকোণী ত্রিভুজে এসি ইকুয়াল টু 2, বিসি ইকুয়াল টু √3 হলে এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমকোণ। বিসি বাহুর মান এবং এসি বাহুর মান দেয়া আছে। যেহেতু ত্রিভুজটি সমকোণী, অতএব আমরা এবি বাহুর মানও নির্ণয় করতে পারবো। এখন এবি এর বাহুর দৈর্ঘ্য এক্স হলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস √3 এর স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, যা থেকে আমরা এক্স স্কোয়ার এর মান পাই 2 স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার, অর্থাৎ এক্স হবে √2 স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার। 2 স্কোয়ারের মান 4 এবং √3 স্কোয়ারের মান 3, অতএব এবি এর মান হচ্ছে 1। এখন আমরা cos a ইকুয়াল টু sin c হয় কিনা তা দেখব। এজন্য আমরা প্রথমে cos a এর মান নির্ণয় করব। কোণ এর সাপেক্ষে cos a নির্ণয় করতে হলে এর লম্ব হবে এ কোণের বিপরীত বাহু, অর্থাৎ √3 হচ্ছে লম্ব এবং ভূমি হবে এ কোণের সন্নিহিত বাহু, অর্থাৎ এবি বাহু হলো ভূমি, যার মান আমরা নির্ণয় করেছি 1। আর আমরা জানি cos a ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এক্ষেত্রে এবি বাই এসি। ভূমি এবি এর মান নির্ণয় করেছি 1 এবং এসি এর মান 2, অতএব cos a হলো 1/2। এখন আমরা sin c এর মান নির্ণয় করব। সি কোণের ক্ষেত্রে এর লম্ব হবে এবি, অর্থাৎ এক্ষেত্রে লম্ব এবি ইকুয়াল টু 1 এবং বিসির মান √3। আর আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এক্ষেত্রে লম্ব হলো এবি এবং অতিভুজ এসি, যা থেকে সাইন সি এর মান পাই হাফ। যেহেতু cos c ইকুয়াল টু হাফ এবং সাইন সির মান হাফ, অতএব আমরা বলতে পারি শর্ত 1 সঠিক। এখন শর্ত 2 এর জন্য আমরা দেখব cos a প্লাস sec a এর মান 5/2 হয় কিনা। আমরা cos a এর মান নির্ণয় করেছি 1/2। যেহেতু cos এবং sec পরস্পর বিপরীত, অতএব sec a এর মান হবে cos a এর উল্টো, অর্থাৎ 2। এখন 1/2 এর সাথে 2 যোগ করলেই আমরা পাবো cos a প্লাস sec a এর মান, যা থেকে পাই 5/2। এর মানে শর্ত 2 সঠিক। শর্ত 3 এর জন্য আমরা tan c এর মান নির্ণয় করব। আর সি কোণের জন্য লম্ব হচ্ছে 1 এবং ভূমি হচ্ছে √3। আর আমরা জানি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অতএব এক্ষেত্রে লম্ব বাই ভূমি এর মান পাই এবি বাই বিসি, যার এবি এর মান 1, যা আমরা পূর্বেই নির্ণয় করেছি, এবং বিসি এর মান √3। এর মানে tan c এর মান 1/√3। এর মানে শর্ত 3 সঠিক নয়, অর্থাৎ শর্ত 1 এবং শর্ত 2 সঠিক। মান নির্ণয় করো।
1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। এখানে কোনো ত্রিকোণমিতিক উপরে স্কোয়ার বা পাওয়ার থাকা মানে ওই ত্রিকোণমিতিক অনুপাতটির সম্পূর্ণের উপর পাওয়ার। অর্থাৎ এখানে আমরা কট স্কোয়ার 60 ডিগ্রিকে আমরা লিখতে পারি কট 60 ডিগ্রি এর স্কোয়ার। এখন ত্রিকোণমিতিক অনুপাতের সারণী থেকে কট 60 ডিগ্রির মান বসিয়ে দিলেই আমরা প্রদত্ত রাশিটির মান পাব। এখন আমরা ত্রিকোণমিতিক সারণী থেকে কট 60 ডিগ্রির মান নির্ণয় করব। আমরা যদি সাইন, কস এবং ট্যানের ত্রিকোণমিতিক অনুপাতের মান জানি তাহলে আমরা যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারব। যেহেতু কট এবং ট্যান পরস্পর বিপরীত, অতএব আমরা যদি ট্যান 60 ডিগ্রির মান নির্ণয় করে তা উল্টে দেই তাহলেই পাবো কট 60 ডিগ্রি। এখানে ট্যান 60 ডিগ্রির মান √3, অতএব কট 60 ডিগ্রির মান হবে 1/√3। এখন আমরা সিম্পলিফাই করব। এখানে 1/√3 এর উপর স্কোয়ার মানে 1 এবং √3 উভয়ের উপর স্কোয়ার, অর্থাৎ 1 এর স্কোয়ার পাবো 1 এবং √3 এর স্কোয়ার পাবো 3। অতএব প্রদত্ত রাশিটি দাঁড়ায় 1 মাইনাস 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/3। এখন 1 থেকে 1/3 বিয়োগ করব, আবার 1 এর সাথে 1/3 যোগ করব। উভয় ক্ষেত্রে লসাগু হবে 3, অর্থাৎ আমরা পাই 3 মাইনাস 1/3 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3। এখন 3 থেকে -1 বিয়োগ করলে আমরা পাই 2, আবার 3 এর সাথে 1 যোগ করলে আমরা পাই 4। এখন দুইটা রাশি যদি ভাগাকারে থাকে তাহলে আমরা নিচেরটাকে উল্টে দিয়ে গুণাকারে লিখতে পারি। এক্ষেত্রে 4/3 ভাগাকারে আছে, অর্থাৎ 4/3কে যদি গুণাকারে লিখতে চাই তাহলে উল্টে যাবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব 2/3 ইন্টু 3/4। এখন 3 এবং 3 কেটে দিতে পারি, আবার 2 এবং 4 কাটলে আমরা পাবো 2, অর্থাৎ এক্ষেত্রে পাবো 1/2। অতএব প্রদত্ত রাশিটির মান 1/2। মান নির্ণয় করো tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আমরা সারণী থেকে নির্ণয় করব, আর এই মানগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যেও নির্ণয় করতে পারি। প্রথমে আমরা tan 45 ডিগ্রি মান নির্ণয় করব। আমরা যদি সারণী লক্ষ্য করি তাহলে দেখব tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এরপরে আমরা সাইন স্কোয়ার 60 ডিগ্রি মান নির্ণয় করব। যেহেতু সাইন 60 মান √3/2, অতএব সাইন স্কোয়ার 60 ক্ষেত্রে আমরা এটি বর্গের ভিতরে লিখব। অনুরূপভাবে tan 30 ডিগ্রির মান পাই 1/√3 এবং tan 60 ডিগ্রির মান পাই আমরা √3। এখন √3/2কে যদি আমরা বর্গ করি তাহলে √3 এর বর্গ হবে 3 এবং 2 এর বর্গ হবে 4। এখন আমরা √3 এবং √3 কেটে দিতে পারি, তাহলে থাকে শুধু 3/4। অতএব প্রদত্ত রাশিটির মান 3/4। মান নির্ণয় করো 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। এখানে প্রদত্ত রাশিটির কস এবং সেকের এই মানগুলো আমরা সারণীর মাধ্যমে নির্ণয় করব, আর এই মানগুলো ক্যালকুলেটরের সাহায্যেও আমরা নির্ণয় করতে পারবো। আমরা যদি সারণী লক্ষ্য করি তাহলে দেখব কস 60 মান হাফ, আর এখানে কস স্কোয়ার 60 মানে কস 60 এর স্কোয়ার। অতএব আমরা এক্ষেত্রে লিখতে পারি 1 মাইনাস হাফ এর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস হাফ এর স্কোয়ার। আবার কস এবং সেক পরস্পর বিপরীত, অর্থাৎ কসের যে মান পাবো তা উল্টে দিলেই পাবো সেকের মান। আর আমরা কস 60 মান নির্ণয় করেছি হাফ, অতএব সেক 60 মান হবে 2, আর সেক স্কোয়ার 60 থাকায় 2 উপরে আমরা বর্গ চিহ্ন দিব।
এখন 1/2কে বর্গ করলে আমরা পাবো 1/4। আবার 1 প্লাস 1/2 এর স্কোয়ারকে আমরা লিখতে পারবো 1 প্লাস 1/4। আবার 2 এর বর্গ মানে 4। এখন আমরা 1 থেকে 1/4 বিয়োগ করব, আবার 1 এর সাথে 1/4 যোগ করব, উভয় ক্ষেত্রেই লসাগু হবে 4। অতএব আমরা পাই 4 মাইনাস 1 এবং 4 প্লাস 1। এখন 4 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 3 এবং 4 এর সাথে 1 যোগ করলে আমরা পাবো 5। এখন 3/4 ডিভাইড বাই 5/4 মানে 3/4 ভাগ 5/4। এখন এই ভাগকে গুণ আকারে লিখতে গেলে 5/4 উল্টে যাবে, অর্থাৎ একে আমরা লিখতে পারবো 3/4 ইন্টু 4/5। এখন আমরা 4 এবং 4 কেটে দিতে পারি, তাহলে এখানে থাকে 3/5 যার সাথে 4 যোগ আকারে আছে। এখন 3/5 এর সাথে 4 যোগ করলে এক্ষেত্রে লসাগু হবে 5। এরপরে 3 এর সাথে 1 গুণ করব এবং 4 এর সাথে 5 গুণ করব, তাহলে পাবো 3 প্লাস 20 ডিভাইড বাই 5, যাকে সিম্পলিফাই করলে আমরা পাই প্রদত্ত রাশিটির মান 23/5। মান নির্ণয় করো cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। এখানে আমরা প্রদত্ত রাশির ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান সারণীর সাহায্যে নির্ণয় করব, যা ক্যালকুলেটরের সাহায্যেও নির্ণয় করে যায়। আমরা প্রথমে cos 45 ডিগ্রির মান নির্ণয় করব। cos 45 ডিগ্রির মান হলো 1/√2, অর্থাৎ এক্ষেত্রে এখানে লিখব 1/√2। আবার cot এবং tan যেহেতু বিপরীত, অতএব tan 60 মান নির্ণয় করে উল্টি দিলেই আমরা পাবো cot-এর মান। আর এখানে tan 60 মান √3, অতএব cot 60 মান হবে 1/√3। আর cot-এর উপরে স্কোয়ার থাকায় এটির উপরে আমরা স্কোয়ার দিব। আবার যেহেতু সাইন এবং কোসেক পরস্পর বিপরীত, অতএব আমরা যদি সাইন 30 ডিগ্রি মান নির্ণয় করে উল্টে দেই তাহলেই পাবো কোসেক 30। অতএব কোসেক 30 হবে 2, আর এর উপরে স্কোয়ার থাকায় আমরা 2-র উপর স্কোয়ার দিব, অর্থাৎ আমরা পেলাম 1/√2 ইন্টু 1/√3 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার। এখন 1/√3 এর স্কোয়ার মানে 1/3, আবার 2 এর স্কোয়ার 4, অতএব আমরা লিখব 1/√2 ইন্টু 1/3 ইন্টু 4। এখন লবের সবগুলো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 1 ইন্টু 1 ইন্টু 4, অর্থাৎ 4, এবং হরের 3-র সাথে √2 গুণ করলে পাবো 3√2। এখন আমরা যদি হরের √2 মুক্ত করতে চাই তাহলে 4কে √2 আকারে প্রকাশ করতে হবে। আমরা জানি 4 = 2 ইন্টু 2। আবার √2-র সাথে √2 গুণ করলে আমরা পাবো 2, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি 2 ইন্টু √2 ইন্টু √2। এরপরে একটি √2 হর এবং লব থেকে কেটে দিতে পারি, তাহলে আমরা প্রদত্ত রাশিটির মান পাই 2√2 ডিভাইড বাই 3। দেখাও যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। এক্ষেত্রে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষের মান আলাদাভাবে নির্ণয় করে দেখব সমান হয় কিনা। আর এখানে বাম পক্ষ cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি। আর আমরা জানি cos স্কোয়ার 30 ডিগ্রি মানে cos 30 ডিগ্রি এর স্কোয়ার। এখন আমরা ত্রিকোণমিতিক সারণীতে দেখব cos 30 ডিগ্রির মান কত। এখানে আমরা পাই cos 30 ডিগ্রির মান √3/2, অতএব এক্ষেত্রে লিখব √3/2, আর স্কোয়ার থাকায় আমরা এর উপরে স্কোয়ার দিব। এরপরে sin 30 ডিগ্রির মান হলো 1/2, অতএব এক্ষেত্রে লিখব 1/2 এর স্কোয়ার, অর্থাৎ আমরা পেলাম √3/2 এর স্কোয়ার মাইনাস হাফ এর স্কোয়ার। এখন √3কে যদি আমরা বর্গ করি তাহলে পাবো 3, আবার 2 এর বর্গ 4, যা থেকে আমরা বিয়োগ করব -1/2 স্কোয়ার বা -1/4। এখন 3/4 থেকে 1/4 বিয়োগ করব, আর এক্ষেত্রে লসাগু হবে 4,
আর লব হবে 3 - 1, যা থেকে আমরা কজ স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মান পাই 2/4। এরপরে 2 এবং 4 যদি কাটি তাহলে থাকে 1/2। এখন আমরা কস 60 ডিগ্রির মান দেখব হাফ হয় কি না। ক্যালকুলেটরে যদি আমরা কস 60 ডিগ্রির মান নির্ণয় করতে চাই তাহলে পাবো হাফ, আর এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন ক্যালকুলেটরটি যেন অবশ্যই ডিগ্রি মোডে থাকে। যেহেতু উভয় ক্ষেত্রে আমরা হাফ পেয়েছি, অতএব আমরা লিখতে পারি কজ স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু কস 60 ডিগ্রি। দেখাও যে সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। আমরা প্রথমে বাম পক্ষের মান নির্ণয় করব, আর এজন্য আমরা ত্রিকোণমিতিক সারণীর সাহায্য নিব। ত্রিকোণমিতিক সারণী যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সাইন 60 ডিগ্রির মান √3/2, আবার কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আবার কস 60 মান হাফ এবং সাইন 30 মান ও হাফ। এখন √3 সাথে যদি √3 গুণ করি তাহলে পাবো 3, আবার 2 এর সাথে 2 গুণ করলে পাবো হচ্ছে 4। অনুরূপভাবে হাফের সাথে যদি হাফ গুণ করি তাহলে পাবো 1/4। এরপরে আমরা যোগ করব, আর এক্ষেত্রে লসাগু হবে 4, অর্থাৎ আমরা লিখব 3 + 1 / 4, যা থেকে আমরা পাই 4/4 এবং 4 এবং 4 কেটে দিলে আমরা পাই 1। অতএব সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1। এরপরে দেখব সাইন 90 ডিগ্রির মান 1 হয় কি না। আমরা যদি ক্যালকুলেটরে সাইন 90 লিখি তাহলে পাবো 1, আর এক্ষেত্রে ক্যালকুলেটরকে অবশ্যই ডিগ্রি মোডে থাকতে হবে। অর্থাৎ আমরা পেলাম উভয় পক্ষের মানই 1। অতএব আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। দেখাও যে কস 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কস 30 ডিগ্রি। আমরা প্রথমে বাম পক্ষের মান ত্রিকোণমিতিক সারণীর সাহায্যে নির্ণয় করব, আর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, আবার কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। ঠিক একইভাবে আমরা সাইন 60 ডিগ্রির মান পাই √3/2 এবং সাইন 30 ডিগ্রির মান পাই হাফ। এখন 1 এর সাথে √3 গুণ করলে আমরা পাই √3 এবং 2 সাথে 2 গুণ করলে আমরা পাই 4। ঠিক একইভাবে আমরা পাই √3/4। এখন আমরা যদি যোগ করি তাহলে লসাগু হবে 4 এবং লব পাবো √3 প্লাস √3 বা 2√3। এখন 2 সাথে যদি 4 কাটি তাহলে আমরা পাই √3/2। এখন আমরা দেখব cos 30 ডিগ্রির মান √3/4 হয় কিনা। আমরা যদি ক্যালকুলেটরে cos 30 ডিগ্রি লিখি তাহলে আমরা পাই √3/2। অতএব ডান পক্ষ এবং বাম পক্ষ উভয়ের মান √3/2। এর মানে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি। দেখাও যে সাইন 3a ইকুয়াল টু cos 3a যদি a ইকুয়াল টু 15 ডিগ্রি হয়। এখানে দেয়া আছে a ইকুয়াল টু 15 ডিগ্রি, তাহলে সাইন 3a হবে সাইন 3 ইন্টু 15 ডিগ্রি, যা থেকে আমরা পাই সাইন 45 ডিগ্রি। এখন আমরা যদি সাইন 45 ডিগ্রির মান ক্যালকুলেটরে নির্ণয় করি তাহলে পাবো √2/2, যাকে লেখা যায় 1/√2। আবার cos 3a মানে cos 3 ইন্টু 15 ডিগ্রি,
অর্থাৎ cos 45 ডিগ্রি। এখন ক্যালকুলেটরে cos 45 ডিগ্রির মান পাই √2/2 অর্থাৎ 1/√2। যেহেতু আমরা সাইন থ্রাইজে এর মান পাই 1/√2 এবং cos থ্রাইজে এরও মান পাই 1/√2, অতএব যদি এর মান 15 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি সাইন থ্রাইজে ইকুয়াল টু cos থ্রাইজে। দেখাও যে সাইন টুয়াইজে ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan a স্কোয়ারে যদি a ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। এখানে সমীকরণটির বাম পক্ষ এবং ডান পক্ষে এর মান 45 ডিগ্রি বসিয়ে দেখব সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে আমরা দেখাতে পারবো যে সাইন টুয়াইজে ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan a স্কোয়ারে। এখানে দেয়া আছে a ইকুয়াল টু 45 ডিগ্রি। প্রথমে আমরা সাইন টুয়াইজে এর মান নির্ণয় করব, আর সাইন টুয়াইজে মানে সাইন 2 ইন্টু 45 ডিগ্রি, যা থেকে আমরা পাই সাইন 90 ডিগ্রি। আর আমরা ক্যালকুলেটরের সাহায্যে সাইন 90 ডিগ্রির মান পাই 1। এখন আমরা 2 tan a 1 প্লাস tan a স্কোয়ার এর মান নির্ণয় করব, আর এখানে এর মান 45 ডিগ্রি, অর্থাৎ এর মান 45 ডিগ্রি বসালে আমরা পাই 2 tan 45 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan 45 ডিগ্রি এর স্কোয়ার। আর ক্যালকুলেটরে tan 45 ডিগ্রির মান পাই 1, অতএব আমরা লিখতে পারি 2 ইন্টু tan 45 ডিগ্রির জন্য 1 ডিভাইড বাই 1 প্লাস tan 45 ডিগ্রি এর স্কোয়ার থাকায় 1 স্কোয়ার। এখন 2 সাথে যদি 1 গুণ করি তাহলে পাবো 2, আবার 1 এর স্কোয়ার মানে 1, অর্থাৎ 2 ডিভাইড বাই 1 প্লাস 1 বা 2 ডিভাইড বাই 2, যা থেকে আমরা পাই 1। এখানে সাইন টুয়াইজে এর মান 1, আবার 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan a স্কোয়ার a এর মানও 1, অর্থাৎ আমরা বলতে পারি a ইকুয়াল টু 45 ডিগ্রি হলে সাইন টুয়াইজে ইকুয়াল টু 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan a স্কোয়ার a। দেখাও যে tan টুয়াইজে ইকুয়াল টু 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan a স্কোয়ার a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। এখানে দেয়া আছে a ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ আমরা দেখব a এর মান 30 ডিগ্রি বসালে tan টুয়াইজে ইকুয়াল টু 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan a স্কোয়ার a হয় কি না। প্রথমে আমরা tan টুয়াইজে এর মান নির্ণয় করব, আর এখানে এর মান 30 ডিগ্রি, অর্থাৎ আমরা পাই tan 2 ইন্টু 30 ডিগ্রি বা tan 60 ডিগ্রি। এখন ক্যালকুলেটরে যদি tan 60 ডিগ্রির মান নির্ণয় করি তাহলে পাবো √3। আর ক্যালকুলেটরে কোনো ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যেন ক্যালকুলেটরটি ডিগ্রি মোডে থাকে। এখন আমরা 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan a স্কোয়ার এর মান নির্ণয় করব। এখানে কোনো ত্রিকোণমিতিক রাশির উপর স্কোয়ার মানে এর সম্পূর্ণের উপর স্কোয়ার, অর্থাৎ tan a স্কোয়ার a মানে tan a এর হোল স্কোয়ার, অর্থাৎ এর পরিবর্তে 30 ডিগ্রি বসালে আমরা পাই 2 tan 30 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস tan 30 ডিগ্রি স্কোয়ার। এখন ক্যালকুলেটরের সাহায্যে দেখব tan 30 ডিগ্রির মান কত। এখানে ক্যালকুলেটরে tan 30 ডিগ্রির মান পাবো √3/3, যা থেকে আমরা পাবো 1/√3। এখন 1/√3কে যদি বর্গ করি তাহলে পাবো 1/3। এখন 1 থেকে 1/3 বিয়োগ করব, তাহলে আমরা পাই হর 3 এবং 1 এর সাথে 3 গুণ হবে, তা থেকে 1 বিয়োগ হবে। এখন 3 - 1 মানে 2। আর আমরা জানি দুইটি ত্রিকোণমিতিক রাশি যদি ভাগাকারে থাকে তাহলে যেটি ভাগাকারে আছে সেটি উল্টে যে গুণাকারে হয়, অর্থাৎ একে আমরা লিখতে পারবো 2/√3 ইন্টু 3/2। এখন 2 এবং 2 কেটে দিতে পারি, আবার 3 মানে √3 ইন্টু √3, যা থেকে একটি √3 কেটে দিলে থাকবে শুধু √3, অর্থাৎ 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan a স্কোয়ার a এর মান √3।
আবার আমরা 2 tan a এর মানও পেয়েছি √3। অতএব আমরা বলতে পারি এর মান 30 ডিগ্রি হলে tan twice a equal to 2 tan a divided by 1 minus tan square a। 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b এবং a b সুঘকোণ হলে দেখাও যে a equal to 45 ডিগ্রি b equal to 15 ডিগ্রি। এখানে দেয়া আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b, যা থেকে আমরা দুইটি সমীকরণ গঠন করতে পারি। একটি হলো 2 cos a plus b equal to 1 এবং অপরটি হলো 2 sin a minus b equal to 1। এই সমীকরণ দুটি সলভ করে আমরা a ও b এর মান নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা নিব 2 cos a plus b equal to 1, যা থেকে আমরা পাই cos a plus b equal to হাফ। এখন আমরা দেখব cos কত এর মান হাফ। আমরা ক্যালকুলেটরে যদি cos ইনভার্স হাফ লিখি তাহলেই পাবো cos কত এর মান হাফ। এখানে cos 60 মান হাফ, যা ডিগ্রি ফরম্যাটে আছে। অতএব আমরা হাফকে লিখতে পারি cos 60 ডিগ্রি। যেহেতু cos a plus b equal to cos 60 ডিগ্রি, অতএব আমরা লিখতে পারি a plus b equal to 60 ডিগ্রি, যাকে আমরা 1 নং সমীকরণ ধরব। এখন আমরা 1 equal to 2 sin a minus b থেকে একটি সমীকরণ গঠন করতে পারবো। অর্থাৎ আমরা লিখব 2 sin a minus b equal to 1, যা থেকে আমরা পাই sin a minus b equal to হাফ। এখন আমরা ক্যালকুলেটরে দেখব sin কত এর মান হাফ। আর আমরা যদি দেখি sin ইনভার্স হাফ তাহলেই ওই কোণের মান পাবো, যা 30 ডিগ্রি। অতএব আমরা হাফের পরিবর্তে লিখতে পারবো sin 30 ডিগ্রি। যেহেতু sin a minus b equal to sin 30 ডিগ্রি, অতএব a minus b এর মান হবে 30 ডিগ্রি, যাকে আমরা 2 নং সমীকরণ ধরব। এখন এই 1 নং ও এই 2 নং সমীকরণ থেকে আমরা a ও b এর মান নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা a এর মান নির্ণয় করব, তাহলে আমাদেরকে সমীকরণ দুইটি যোগ করতে হবে। তাহলে আমরা পাই a plus b plus a minus b equal to 60 ডিগ্রি plus 30 ডিগ্রি। এখন এখানে b আর এখানে মাইনাস b বাদ দিতে পারি, যা থেকে পাই twice a equal to 90 ডিগ্রি। অতএব a এর মান হবে 90 ডিগ্রি অর্ধেক বা 45 ডিগ্রি। এখন এই a এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলেই b এর মান পাবো। অর্থাৎ 1 নং সমীকরণে a এর পরিবর্তে আমরা বসাবো 45 ডিগ্রি। তাহলে পাই 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, যা থেকে আমরা b এর মান পাই 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বা 15 ডিগ্রি। আর আমাদেরকে দেখাতেও বলা হয়েছে a ইকুয়াল টু 45 ডিগ্রি, b ইকুয়াল টু 15 ডিগ্রি। অতএব a ইকুয়াল টু 45 ডিগ্রি ও b ইকুয়াল টু 15 ডিগ্রি। cos a minus b equal to 1, 2 sin a plus b equal to √3 এবং a b সুঘকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। প্রশ্নে দুটি সমীকরণ দেয়া আছে, যা থেকে আমরা a ও b এর মান নির্ণয় করব। প্রথমে আমরা নিব cos a minus b equal to 1। এখন আমরা দেখব cos কত এর মান 1 হয়। আমরা যদি ক্যালকুলেটরে cos ইনভার্স 1 লিখি তাহলেই পাবো cos কত এর মান 1, অর্থাৎ cos 0 এর মান 1। অতএব আমরা 1 এর পরিবর্তে লিখতে পারি cos 0 ডিগ্রি। এখন cos a minus b equal to cos 0 ডিগ্রি হয় আমরা লিখতে পারি a minus b equal to 0, যাকে আমরা 1 নং সমীকরণ ধরব। এখন আমরা 2 sin a plus b equal to √3 থেকে আরেকটি সমীকরণ বের করব।
এর জন্য আমরা প্রথমে বাম পক্ষ থেকে 2 মুক্ত করব, অর্থাৎ 2 ভাগ করব। তাহলে পাই sin a প্লাস বি ইকুয়াল টু √3/2। এখন আমরা দেখব সাইন কত এর মান √3/2। আমরা ক্যালকুলেটরে যদি সাইন ইনভার্স √3/2 দেই তাহলেই পাবো সাইন কত এর মান 60 ডিগ্রি। আর ক্যালকুলেটরে এই হিসাব করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ক্যালকুলেটরটি ডিগ্রি মোডে থাকে, অর্থাৎ √3/2কে আমরা লিখতে পারবো সাইন 60 ডিগ্রি। যেহেতু সাইন a প্লাস বি ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি, অতএব আমরা লিখতে পারি a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, যাকে আমরা 2 নং সমীকরণ ধরব। এখন 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করলেই আমরা a এর মান পাব। আর 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করলে আমরা পাই a মাইনাস বি প্লাস a প্লাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, যা থেকে আমরা মাইনাস বি এবং বি বাদ দিতে পারি। তাহলে থাকে টুয়াইস a ইকুয়াল টু 60 ডিগ্রি। আর a এর মান নির্ণয় করতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে, তখন আমরা a এর মান পাবো 30 ডিগ্রি। এখন এই a এর মান 2 নং সমীকরণে বসিয়ে আমরা b এর মান নির্ণয় করতে পারবো। আর এর পরিবর্তে 30 ডিগ্রি বসালে আমরা পাই 30 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। আর এখানে 2 নং সমীকরণে বসানোর কারণ হচ্ছে 2 নং সমীকরণে প্লাস বি আছে, কিন্তু আমরা যদি 1 নং সমীকরণ বসাতাম তাহলে পেতাম মাইনাস বি, সেক্ষেত্রে আমাদেরকে 1 লাইন বেশি করতে হতো। এখন 30কে ডান পক্ষে নিয়ে গেলে আমরা পাই বি ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অতএব বি এর মান 30 ডিগ্রি। অতএব a ইকুয়াল টু 30 ডিগ্রি, b ইকুয়াল টু 30 ডিগ্রি। সমাধান করো cos a মাইনাস sin a ডিভাইড বাই cos a প্লাস sin a ইকুয়াল টু √3 মাইনাস 1 ডিভাইড বাই √3 প্লাস 1। এখানে একটি সমীকরণ দেয়া আছে, যে সমীকরণের লবে মাইনাস চিহ্ন এবং হরে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এ ধরনের সমীকরণ আমরা যোজন বিয়োজন করে সমাধান করতে পারি। যোজন বিয়োজনের ক্ষেত্রে আমরা জানি দুইটি ভগ্নাংশ সমান হলে এদের লবের সাথে যদি আমরা হর যোগ করি এবং লব থেকে যদি হর বিয়োগ করি তাহলে তা সমান হবে। অতএব আমরা প্রথম ভগ্নাংশের লবে লিখব লব প্লাস হর এবং হরের পরিবর্তে লিখব লব মাইনাস হর। অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশের লবে লিখব লব প্লাস হর এবং হরে লিখব লব মাইনাস হর। অর্থাৎ এখানে লিখব লব cos a মাইনাস sin a প্লাস হর cos a প্লাস sin a। আর এখানে লিখব লব cos a মাইনাস sin a মাইনাস হর cos a প্লাস sin a, আর মাইনাস চিহ্ন থাকার কারণে হবে মাইনাস cos a মাইনাস sin a। ঠিক একইভাবে আর এখানে লিখব লব √3 মাইনাস 1 প্লাস হর √3 প্লাস 1, এবং এখানে লিখব লব √3 মাইনাস 1 মাইনাস √3 প্লাস 1। যেহেতু মাইনাস থাকবে তাই মাইনাস √3 মাইনাস 1 লিখব। এখন মাইনাস সাইন এ এবং সাইন এ বাদ দিতে পারি, আবার এখানে কজ এ এবং মাইনাস কজ এ বাদ দিতে পারি। ডান পক্ষে -1 এবং 1 বাদ দিতে পারি, আবার √3 মাইনাস √3 বাদ দিতে পারি। তাহলে আমরা পাই 2 cos a ডিভাইড বাই -2 sin a ইকুয়াল টু 2 √3 ডিভাইড বাই -2। এখন এখানে 2 এবং এখানে 2 কেটে দিতে পারি, আবার এখানে 2 আর এখানে 2 কেটে দিতে পারি। তাহলে পাই cos a ডিভাইড বাই -sin a ইকুয়াল টু -√3। যেহেতু cos a ডিভাইড বাই sin a ইকুয়াল টু cot a, অতএব আমরা লিখতে পারি মাইনাস cot a ইকুয়াল টু -√3, যা থেকে আমরা cot এর মান পাই √3। এখন আমরা দেখব cot এর কোন মানের জন্য এর মান √3 হয়। যেহেতু আমাদের ত্রিকোণমিতিক সারণীতে শুধু সাইন, কস এবং ট্যান আছে, আর জানি ট্যান হলো cot এর বিপরীত, অর্থাৎ ট্যান এ হবে 1/√3, আর এখানে ট্যান 30 মান হচ্ছে 1/√3, অতএব cot 30 ডিগ্রি মান হবে √3।
অর্থাৎ আমরা লিখব cot A ইকুয়াল টু cot 30 ডিগ্রি, যা থেকে a এর মান পাই 30 ডিগ্রি। অতএব নির্ণয় সমাধান a ইকুয়াল টু 30 ডিগ্রি। a ও b সূক্ষ্মকোণ এবং cot a প্লাস b ইকুয়াল টু 1, cot a মাইনাস b ইকুয়াল টু √3 হলে a ও b এর মান নির্ণয় করো। প্রথমে আমরা cot a প্লাস b ইকুয়াল টু 1 থেকে a প্লাস b এর মান নির্ণয় করব এবং একটি সমীকরণ গঠন করব। অর্থাৎ আমরা লিখব cot a প্লাস b ইকুয়াল টু 1। এখন আমরা ত্রিকোণমিতিক সারণীতে দেখব cot কত এর মান 1 হয়। যেহেতু cot এবং tan পরস্পর বিপরীত, অর্থাৎ আমরা cotকে লিখতে পারি 1/tan। যেহেতু tan এবং cot পরস্পর বিপরীত, অতএব cot 45 ডিগ্রির মানও হবে 1/1 বা 1। অতএব এখানে 1 এর পরিবর্তে লিখব cot 45 ডিগ্রি, যা থেকে আমরা লিখতে পারি a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি, যাকে আমরা 1 নং সমীকরণ ধরব। আবার দ্বিতীয় সমীকরণ থেকে আমরা পাই cot a মাইনাস b ইকুয়াল টু √3। যেহেতু cot এবং tan পরস্পর বিপরীত, অতএব একে যদি আমরা tan-এ রূপান্তর করি তাহলে আমরা লিখতে পারি tan a মাইনাস b ইকুয়াল টু 1/√3। এখন দেখব tan কতর মান 1/√3। যেহেতু tan 30 মান 1/√3, অতএব cot 30 মান হবে √3, যা থেকে আমরা পাই a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করলে আমরা a এর মান নির্ণয় করতে পারবো। অতএব সমীকরণ 1 এর বাম পক্ষ a প্লাস b এবং সমীকরণ 2 এর বাম পক্ষ a মাইনাস b যোগ করলে আমরা পাই 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আর এখানে প্লাস b এবং মাইনাস b বাদ দিতে পারি, তাহলে থাকে টুয়াইস a ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলেই a এর মান পাবো 75 ডিগ্রি ডিভাইড বাই 2 বা 31/2 ডিগ্রি। এখন এই a এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলেই পাবো b এর মান। আবার 1 নং সমীকরণ থেকে যদি 2 নং সমীকরণ বিয়োগ করি তাহলেও পাবো b এর মান। এখন আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে b এর মান নির্ণয় করব। যেহেতু 2 নং সমীকরণ বিয়োগ করতেছি, অতএব 2 নং সমীকরণের চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন a এবং মাইনাস a বাদ দিতে পারি, তাহলে আমরা পাই টুয়াইস b ইকুয়াল টু 15 ডিগ্রি, যা থেকে b এর মান পাই 15 ডিগ্রি ডিভাইড বাই 2 বা 7.5 ডিগ্রি। অতএব নির্ণয় সমাধান a ইকুয়াল টু 37.5 ডিগ্রি এবং b ইকুয়াল টু 7.5 ডিগ্রি। দেখাও যে cos ট্রাইজ a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। এখানে দেয়া আছে a ইকুয়াল টু 30 ডিগ্রি, এজন্য আমরা প্রথমেই cos ট্রাইজ a তে a ইকুয়াল টু 30 ডিগ্রি বসাবো। তাহলে আমরা পাই cos 3 ইন্টু 30 ডিগ্রি বা cos 90 ডিগ্রি। আর আমরা জানি cos 90 ডিগ্রির মান 0, অর্থাৎ আমরা পেলাম cos ট্রাইজ a ইকুয়াল টু 0। এখন আমরা দেখব 4 cos কিউব a মাইনাস 3 cos a এর মান কত হয় যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। অর্থাৎ আমরা এর পরিবর্তে 30 ডিগ্রি বসাবো। আবার cos কিউব a মানে cos a এর কিউব। অতএব আমরা লিখতে পারি 4 cos a কিউব মাইনাস 3 cos a। এখন আমরা এর পরিবর্তে 30 ডিগ্রি বসাবো। তাহলে আমরা পাই 4 cos 30 ডিগ্রি এর কিউব মাইনাস 3 cos 30 ডিগ্রি। আমরা ত্রিকোণমিতিক সারণী থেকে cos 30 ডিগ্রি এর মান নির্ণয় করতে পারি। আবার ক্যালকুলেটরের সাহায্যেও cos 30 ডিগ্রির মান নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে ক্যালকুলেটরটি অবশ্যই ডিগ্রি মোডে থাকতে হবে। যা থেকে আমরা পাই cos 30 ডিগ্রির মান √3/2। অতএব এখানে cos 30 ডিগ্রির উপরে কিউব থাকায় আমরা লিখব √3/2 এর কিউব।
আবার এখানে 3 cos 60 ডিগ্রি মানে 3 ইন্টু √3/2। এখন √3 এর কিউব মানে √3 ইন্টু √3 ইন্টু √3, আর √3 ইন্টু √3 মানে 3, অর্থাৎ √3 এর কিউবকে আমরা লিখতে পারি 3 √3, আর 2 এর কিউব 8, অর্থাৎ আমরা পাই 4 ইন্টু 3 √3/8 মাইনাস 3 √3/2। এখন 4 এবং 8 যদি কাটি তাহলে নিচে থাকে 2, অর্থাৎ আমরা লিখতে পারি 3 √3/2 মাইনাস 3 √3/2। এখন দুইটি সমান সংখ্যা বিয়োগ আকারে থাকলে এর মান 0 হয়, অর্থাৎ আমরা লিখতে পারি 0। এখানে এর মান 30 ডিগ্রি হলে আমরা পেয়েছি cos 30 = 0। আবার 4 cos কিউব a মাইনাস 3 cos a এর মানও পেয়েছি 0। অতএব আমরা লিখতে পারি cos 30 = 4 cos কিউব a মাইনাস 3 cos a যখন a এর মান 30 ডিগ্রি। সমাধান করো sin θ প্লাস cos θ = 1 যখন 0 ডিগ্রি ≤ θ ≤ 90 ডিগ্রি। এখানে যে সমীকরণটি দেয়া আছে তা হলো sin θ প্লাস cos θ = 1, আর এটিকে সমাধান করার জন্য আমরা বাম পক্ষ গুণাকার রাশিতে পরিণত করব এবং ডান পক্ষ 0 বানাবো। আর এখানে বাম পক্ষকে গুণাকার রাশিতে পরিণত করা যায় না, এজন্য আমরা বর্গ করব। তাহলে আমরা পাই sin θ প্লাস cos θ এর হোল স্কয়ার = 1 স্কয়ার। এখন আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রের সাহায্যে ভাঙাবো, অর্থাৎ আমরা লিখব sin স্কয়ার θ প্লাস 2 sin θ ইন্টু cos θ প্লাস cos স্কয়ার θ = 1 স্কয়ার এর বর্গ 1। এখন আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1, অতএব sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ পরিবর্তে আমরা লিখব 1। তাহলে আমরা পাই 1 প্লাস 2 sin θ ইন্টু cos θ = 1। এখন উভয় পক্ষ থেকে 1 এবং 1 বাদ দিতে পারি, তাহলে থাকে 2 sin θ প্লাস cos θ = 0। এখন উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাই sin θ ইন্টু cos θ = 0। এখন দুইটি রাশি গুণাকারে থাকলে এর যে কোনো একটি অবশ্যই 0 হবে, অতএব আমরা লিখতে পারি হয় sin θ = 0 অথবা cos θ = 0। এখন আমরা দেখব থিটার মান কত হলে sin θ = 0 হয়। এজন্য আমরা ক্যালকুলেটরে sin ইনভার্স 0 এর মান নির্ণয় করব, যা পাই 0। যেহেতু sin 0 ডিগ্রির মান 0, অতএব আমরা লিখতে পারি sin θ = sin 0 ডিগ্রি। আবার cos 90 এর মান 0, অতএব এই 0কে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি। এখন sin θ = sin 0 ডিগ্রি থেকে আমরা পাই θ = 0 ডিগ্রি। আবার cos θ = cos 90 ডিগ্রি থেকে আমরা পাই θ = 90 ডিগ্রি। অতএব নির্ণয়ের সমাধান θ = 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, যা আমাদের প্রদত্ত শর্ত থিটার মান 0 থেকে বড় অথবা সমান এবং 90 থেকে ছোট অথবা সমান হওয়ার যে শর্ত তা সিদ্ধ করে। সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা = 2 - 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। এখানে যে সমীকরণটি দেয়া আছে তা হলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা = 2 - 5 cos থিটা। এখানে সমীকরণটিতে sin থিটা এবং cos থিটা আছে। আমরা সবগুলোকে একই ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করব, অর্থাৎ হয় sin থিটাই নেব না হয় cos থিটাই নেব। যদি আমরা সমীকরণটি লক্ষ্য করি তাহলে দেখব sin স্কয়ার থিটা আছে, যাকে আমরা খুব সহজেই cos স্কয়ার থিটায় রূপান্তর করতে পারবো, কিন্তু cos থিটাকে খুব সহজে sin থিটায় রূপান্তর করতে পারবো না। এজন্য আমরা sin স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটায় নেব। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। অতএব এখানে যে sin স্কয়ার থিটা আছে তাকে আমরা লিখতে পারবো 1 - cos স্কয়ার থিটা।
এখন এই মাইনাস চিহ্ন গুণ করে দিলে আমরা পাই -1 প্লাস কজ স্কয়ার থিটা, আর 2 - 5 কস থিটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে হয় -2 প্লাস 5 কস থিটা। এখন কজ স্কয়ার থিটার সাথে কজ স্কয়ার থিটা যোগ করব, তাহলে পাই 2 কজ স্কয়ার থিটা। -1 - 2 মিলে হয় -3। এখন এই সমীকরণটিকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব, আর এক্ষেত্রে কস থিটাকে যদি এ মনে করি তাহলে আমরা পাই 2a স্কয়ার প্লাস 5a মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে মাইনাস চিহ্ন আছে এবং এ স্কয়ারের সহগ 2, অতএব 5কে আমাদেরকে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের বিয়োগফল 5 হয় এবং গুণফল -6 হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব 2a স্কয়ার প্লাস 6a মাইনাস a মাইনাস 3 ইকুয়াল টু 0। আর এর পরিবর্তে যদি কস থিটা ধরি তাহলে হয় 2 কজ স্কয়ার থিটা প্লাস 6 কস থিটা মাইনাস কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন প্রথম দুইটি পদ থেকে আমরা 2 কস থিটা কমন নিতে পারি এবং পরের দুইটি পদ থেকে আমরা -1 কমন নিতে পারি, তাহলে আমরা পাই 2 কস থিটা ইন্টু কস থিটা প্লাস 3 মাইনাস কস থিটা প্লাস 3। এখন আমরা কস থিটা প্লাস 3 কমন নিতে পারি, তাহলে আমরা পাই cos থিটা প্লাস 3 ইন্টু 2 cos থিটা মাইনাস 1। আমরা জানি দুটি রাশির গুণফল 0 হলে এদের মধ্যে যে কোনো একটির মান 0 হবে, অর্থাৎ আমরা এক্ষেত্রে পাই cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 থেকে আমরা পাই cos থিটা ইকুয়াল টু -3। আমরা জানি সূক্ষ্মকোণের ক্ষেত্রে অর্থাৎ থিটা কোণের মান 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট এর হওয়ার ক্ষেত্রে cos থিটার মান 1 থেকে শুরু হয়ে কমতে কমতে 90 ডিগ্রির ক্ষেত্রে 0 হয়ে যায়, অর্থাৎ আমরা cos থিটার মান কখনই -3 পাবো না, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু -3 গ্রহণযোগ্য নয়। এখন আমরা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 থেকে পাই 2 cos থিটা ইকুয়াল টু 1, যা থেকে cos থিটার মান পাই হাফ। এখন আমরা দেখব থিটার মান কত হলে cos থিটার মান হাফ হয়। যদি লক্ষ্য করি তাহলে দেখব আমরা cos 60 এর মান পাই হাফ, অতএব আমরা হাফের পরিবর্তে লিখব cos 60 ডিগ্রি। যেহেতু cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, অতএব থিটার মান 60 ডিগ্রি। অতএব নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, থিটা সূক্ষ্মকোণ। এখানে দেয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আমরা এখানে সবগুলো পদকে একই ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করব, অর্থাৎ সবগুলো হয় sin থিটাই নেব না হয় cos থিটাই নেব। আমরা খুব সহজেই sin স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটায় রূপান্তর করতে পারি, কিন্তু cos থিটাকে sin থিটায় রূপান্তর করতে পারি না। অতএব আমরা sin স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটায় রূপান্তর করব, আর আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। অতএব sin স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন 2 যদি গুণ করে দেই তাহলে পাই 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণটিকে সাজালে আমরা পাই -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে মুখ্য পদ cos স্কয়ার থিটা, আর এর চিহ্ন আমরা ধনাত্মক করব, অর্থাৎ আমরা -1 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাই 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, যা 2a স্কয়ার মাইনাস থ্রাইস a প্লাস 1 ইকুয়াল টু 0 আকারের, যাকে মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। এখানে ধ্রুবপদের সহগ +1, অর্থাৎ আমরা -3কে দুইটি পদের যোগফল আকারে প্রকাশ করব যেন এদের গুণফল 2 × 1 বা 2 হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা -3a কে লিখব -2a - a।
আর এখানে এর পরিবর্তে আমরা ধরেছি cos থিটা। অতএব আমরা লিখব 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন প্রথম দুটি পদ থেকে 2 cos থিটা কমন নিব এবং শেষ পদ দুটি থেকে আমরা -1 কমন নিব। তাহলে আমরা পাই 2 cos থিটা ইন্টু cos থিটা মাইনাস 1, আর এখানে -1 কমন নিলে আমরা পাই -1 ইন্টু cos থিটা মাইনাস 1। এখন এই পদ দুটি থেকে আমরা cos থিটা মাইনাস 1 কমন নিতে পারি। তাহলে পাই cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন দুইটি রাশির গুণফল 0 হলে এদের মধ্যে অন্ততপক্ষে একটির মান 0 হবে, অর্থাৎ cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। এখন cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 থেকে আমরা পাই cos থিটা ইকুয়াল টু 1। এখন আমরা দেখব থিটার মান কত হলে cos থিটা এর মান 1 হয়। এজন্য আমরা ক্যালকুলেটর থেকে cos ইনভার্স 1 এর মান নির্ণয় করব, আর এক্ষেত্রে ক্যালকুলেটরটি ডিগ্রি মোডে রাখবো। তাহলে আমরা পাই 0, অর্থাৎ cos 0 এর মান 1। অতএব আমরা 1 এর পরিবর্তে লিখব cos 0। যেহেতু cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি, অতএব থিটার মান হবে 0 ডিগ্রি। এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, কারণ প্রশ্নে বলা আছে থিটা সূক্ষ্মকোণ, আর 0 ডিগ্রি সূক্ষ্মকোণ না, কারণ আমরা জানি সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। এখন আমরা দেখব 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 থেকে আমরা থিটার মান কত ডিগ্রি পাই। একে আমরা লিখতে পারি 2 cos থিটা ইকুয়াল টু 1, যা থেকে cos থিটার মান পাই হাফ। এখন আমরা দেখব cos কত এর মান হাফ হয়। এজন্য আমরা ক্যালকুলেটরে লিখব cos ইনভার্স হাফ। তাহলে আমরা পাই 60। অতএব হাফের পরিবর্তে লিখব cos 60 ডিগ্রি। এখন যেহেতু cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, অতএব থিটার মান 60 ডিগ্রি, আর এই 60 ডিগ্রি কোণটি সূক্ষ্মকোণ। অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। সমাধান করো tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এখানে দেয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এজন্য আমরা যদি 1 প্লাস √3 সাথে tan থিটা আলাদাভাবে গুণ করে দেই, তাহলেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে প্রথমে 1 এর সাথে tan থিটা গুণ হবে, আর মাইনাস চিহ্ন থাকায় মাইনাস চিহ্ন আসবে, অর্থাৎ আমরা লিখব মাইনাস tan থিটা। আবার √3 এর সাথে tan থিটা গুণ হবে, আর প্রথমে মাইনাস চিহ্ন থাকায় আমরা লিখব মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এখন প্রথম দুটি পদ থেকে আমরা tan থিটা কমন নিতে পারি। তাহলে পাই tan থিটা ইন্টু tan থিটা মাইনাস 1। আবার পরের দুইটি পদ থেকে মাইনাস √3 কমন নিতে পারি। তাহলে আমরা পাই tan থিটা মাইনাস 1। এরপরে উভয় পদ থেকে tan থিটা মাইনাস 1 কমন নিব। তাহলে আমরা পাই tan থিটা মাইনাস 1 ইন্টু tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। এখন দুইটি রাশির গুণফল 0 মানে এদের মধ্যে অন্ততপক্ষে একটির মান 0, অর্থাৎ হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। এখন tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 থেকে আমরা পাই tan থিটা ইকুয়াল টু 1। এখন আমরা দেখব থিটার মান কত হলে tan থিটার মান 1 হয়। আমরা যদি ত্রিকোণমিতিক সারণী লক্ষ্য করি, তাহলে দেখব tan 45 ডিগ্রির মান 1, অর্থাৎ 1 এর পরিবর্তে লিখব আমরা tan 45 ডিগ্রি। যেহেতু tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি, অতএব থিটার মান পাবো 45 ডিগ্রি। আবার tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0 থেকে আমরা পাই tan থিটা ইকুয়াল টু √3। এখন আমরা দেখব থিটার মান কত হলে tan থিটা ইকুয়াল টু √3 হয়। এজন্য আমরা ক্যালকুলেটরে tan ইনভার্স √3 দেব। তাহলে পাই 60 ডিগ্রি, অর্থাৎ এখানে √3 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি।
যেহেতু ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি, অতএব থিটার মান হবে 60 ডিগ্রি। আর এখানে আমরা থিটার মান দুইটি পেয়েছি, অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বা 60 ডিগ্রি। মান নির্ণয় করো 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কজ স্কয়ার 60 ডিগ্রি। এখানে আমরা জানি cot স্কয়ার 60 ডিগ্রি মানে cot 60 ডিগ্রি এর স্কয়ার। এভাবে আমরা সবগুলোকে লিখতে পারি 3 cot 60 ডিগ্রি স্কয়ার প্লাস 1/4 কোসেক 30 ডিগ্রি স্কয়ার প্লাস 5 সাইন 45 ডিগ্রি স্কয়ার প্লাস 4 cos 60 ডিগ্রি স্কয়ার। এখন আমরা ত্রিকোণমিতিক সারণীর সাহায্যে এই cot 60 কোসেক 30 সাইন 45 cos 60 এর মান বসাবো। আমাদের ত্রিকোণমিতিক সারণীতে শুধু সাইন কস এবং ট্যান আছে, যা থেকে আমরা কট কোসেক সেক এগুলোর মানও নির্ণয় করতে পারবো। আমরা জানি ট্যানের উল্টো কট, অতএব ট্যান 60 এর মান যেটা পাবো সেটিকে উল্টিয়ে দিলেই পাবো কট 60 মান। এখানে ট্যান 60 মান √3, অতএব কট 60 মান হবে 1/√3। আবার কোসেক থিটা হলো সাইন থিটার উল্টো, অতএব সাইন 30 ডিগ্রির মান নির্ণয় করে উল্টিয়ে দিলেই পাবো কোসেক 30 ডিগ্রি। আর এখানে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, অতএব কোসেক 30 ডিগ্রির মান বসাবো আমরা 2, আর স্কয়ার থাকায় এর উপর স্কয়ার দিব। আবার সারণী থেকে সাইন 45 ডিগ্রির মান পাই 1/√2, অতএব আমরা লিখব 5 × 1/√2 এর স্কয়ার। আবার cos 60 ডিগ্রির মান হাফ, অতএব আমরা লিখব 4 × হাফ এর স্কয়ার। এখন 1/√3 এর স্কয়ার মানে 1/3। আবার 2 এর স্কয়ার 4 এবং 1/√2 এর স্কয়ার 1/2 এবং 1/2 এর স্কয়ার 1/4। অতএব আমরা পাই 3 × 1/3 প্লাস 1/4 × 4 প্লাস 5 × 1/2 মাইনাস 4 × 1/4। এখন এই 3 এর সাথে এই 3 কেটে দিতে পারি, আবার এই 4 এর সাথে এই 4 কেটে দিতে পারি, আর এই 4 এর সাথে এই 4 কেটে দিতে পারি। তাহলে এখান থেকে পাই 1, এখান থেকে পাই 1, আর 5 × 1/2 মানে 5/2, আর শেষে পাই -1। এখন -1 এবং +1 বাদ দিতে পারি, তাহলে পাই 1 + 5/2, যাকে যোগ করব সেক্ষেত্রে লসাগু হবে 2 এবং লব হবে 2 + 5, অর্থাৎ প্রদত্ত রাশিটির মান পাই 7/2। প্রশ্ন 28, ত্রিভুজ এবিসি এর কোণ বি = 90 ডিগ্রি, এবি = 5 সেন্টিমিটার, বিসি = 12 সেন্টিমিটার। প্রশ্ন ক, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি = 90 ডিগ্রি, এবি = 5 সেন্টিমিটার এবং বিসি = 12 সেন্টিমিটার। আমাদেরকে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যেহেতু ত্রিভুজটি সমকোণী, অতএব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা খুব সহজেই এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আর পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি কোনো ত্রিভুজের অতিভুজের স্কয়ার অপর দুটি বাহুর স্কয়ারের যোগফলের সমান, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এসি স্কয়ার = এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আর এখানে এবি বাহুর মান 5 সেন্টিমিটার এবং বিসি বাহুর মান 12 সেন্টিমিটার। আর 5কে বর্গ করলে আমরা পাই 25 এবং 12কে বর্গ করলে পাই 144। 25 এর সাথে 144 যোগ করলে আমরা পাই 169, যা হচ্ছে এসি স্কয়ারের মান। অর্থাৎ এসি এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে 169কে বর্গমূল নির্ণয় করতে হবে। অতএব এসি = √169।
আর 169 এর বর্গমূল 13। অতএব এসি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। প্রশ্ন খ, কোণ সি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। এখানে দেয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আর আমরা প্রশ্ন কয়ে নির্ণয় করেছি এসি ইকুয়াল টু 13 সেন্টিমিটার। অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজটির তিনটি বাহুর মান আমাদের জানা। অতএব আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারবো। এখানে বলা হয়েছে কোণ সি ইকুয়াল টু থিটা। অতএব এই থিটা কোণের সাপেক্ষে আমাদেরকে সাইন থিটা এবং কস থিটা এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, অর্থাৎ এক্ষেত্রে লম্ব 5 সেন্টিমিটার, এবং থিটা বাহুর সাথে যে বাহু দুটি আছে তার একটি হবে অতিভুজ, আর এক্ষেত্রে অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার এবং অপরটি হবে ভূমি, যা 12 সেন্টিমিটার। আর আমাদেরকে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আর এখানে লম্ব এবি এবং অতিভুজ এসি। এবি এর মান 5 সেন্টিমিটার এবং এসি এর মান 13 সেন্টিমিটার। অতএব সাইন থিটা ইকুয়াল টু 5/13। একইভাবে আমরা কস থিটার মান নির্ণয় করব, আর আমরা জানি কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আর এখানে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ এসি, আর ভূমি বিসি এর মান 12 সেন্টিমিটার এবং অতিভুজ এসি এর মান 13 সেন্টিমিটার। অতএব কস থিটা হলো 12/13। এখন আমরা সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে পারবো। অতএব সাইন থিটা প্লাস কস থিটা হবে 5/13 প্লাস 12/13, আর এক্ষেত্রে লসাগু 13 আর লব হবে 5 প্লাস 12। এখন 5-এর সাথে 12 যোগ করলে আমরা পাই 17। অতএব সাইন থিটা প্লাস কস থিটার মান 17/13। প্রশ্ন গ, দেখাও যে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। প্রশ্নে একটি এবিসি সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, যার দুটি বাহু 5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে প্রশ্ন নং ক এ অপর বাহুর দৈর্ঘ্য অর্থাৎ অতিভুজ 13 সেন্টিমিটার নির্ণয় করেছি। এখন আমরা দেখাবো সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। এই জন্য আমাদেরকে সেক এ এবং কোসেক এ এর মান নির্ণয় করতে হবে। আর যেহেতু আমরা এ কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব, অতএব এক্ষেত্রে লম্ব হবে এ কোণের বিপরীত বাহু, অর্থাৎ লম্ব হচ্ছে 12 সেন্টিমিটার, এবং ভূমি হবে এ কোণের সন্নিহিত বাহু, অর্থাৎ এক্ষেত্রে ভূমি 5 সেন্টিমিটার। এখন আমরা সেক এ এর মান নির্ণয় করব। আমরা জানি সেক এ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, আর এখানে অতিভুজ হচ্ছে এসি 13 সেন্টিমিটার এবং ভূমি এবি 5 সেন্টিমিটার। অতএব সেকের মান পাই 13/5। আবার আমরা জানি কোসেকে ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, আর এখানে অতিভুজ হচ্ছে এসি যার মান 13 সেন্টিমিটার এবং লম্ব হচ্ছে এ কোণের বিপরীত বাহু অর্থাৎ বিসি যার মান 12 সেন্টিমিটার। অতএব কোসেকে এর মান পাই 13/12। এখন আমরা সমীকরণটির বাম পক্ষের মান নির্ণয় করব, অর্থাৎ নির্ণয় করব সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ এর মান। আমরা জানি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের উপরে পাওয়ার চিহ্ন থাকলে ওই পাওয়ারটি ওই অনুপাতটির সম্পন্নের উপরে পাওয়ার, অর্থাৎ এখানে সেক স্কোয়ার একে আমরা লিখতে পারবো সেক এ এর স্কোয়ার। অনুরূপভাবে কোসেক স্কোয়ার একে লিখতে পারবো কোসেক এ এর স্কোয়ার। আর এখানে আমরা সেক এ এর মান নির্ণয় করেছি 13/5 এবং কোসেক এ এর মান নির্ণয় করেছি 13/12। অতএব সেক স্কোয়ারের মান হবে 13/5 এর স্কোয়ার এবং কোসেক স্কোয়ারের মান হবে 13/12 এর স্কোয়ার। আমরা জানি 13 এর স্কোয়ার 169 এবং 5 এর স্কোয়ার 25। এখন আমরা এই সংখ্যা দুটি যোগ করব। এক্ষেত্রে লসাগু হবে 25 এবং 144 এর লসাগু,
যেহেতু 25 এবং 144 এর মধ্যে কোনো কমন উপাদান নেই, অতএব এক্ষেত্রে এদের লসাগু হচ্ছে 25 ইন্টু 144, যা থেকে আমরা পাই 3600। আর লব হবে 144 এর সাথে 169 এর গুণফল, অর্থাৎ 24,336 প্লাস 25 এর সাথে 169 এর গুণফল, অর্থাৎ 4225। এখন এই দুটি সংখ্যা যোগ করলে আমরা পাই 28,561। অতএব sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a এর মান 28,561 ডিভাইড বাই 3600। এখন আমরা sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a এর মান নির্ণয় করব। আর sec এর মান 13/5 এবং cosec এর মান 13/12। অতএব sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a এর মান হবে 13/5 স্কয়ার ইন্টু 13/12 স্কয়ার। এখন 13কে যদি আমরা বর্গ করি তাহলে পাই 169, আবার 5কে বর্গ করলে 25 এবং 12কে বর্গ করলে 144। যেহেতু সংখ্যা দুটি গুণাকার আছে, অতএব 169 এর সাথে 169 গুণ করব, তাহলে আমরা পাই 28,561। আবার 25 এর সাথে 144 গুণ করলে পাই 3600, অর্থাৎ sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a এর মান পেয়েছি 28,561 ডিভাইডেড বাই 3600। এখানে লক্ষণীয় যে আমরা sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a এর যে মান পেয়েছি sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a এর একই মান পেয়েছি। অতএব আমরা বলতে পারি sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল টু sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a। প্রশ্ন 29, প্রদত্ত চিত্রের আলোকে প্রশ্ন ক, এসি এর পরিমাপ কত? এখানে একটি এবিসি ত্রিভুজ দেয়া আছে যার কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার এবি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং বিসি বাহুর দৈর্ঘ্য √3 একক। যেহেতু ত্রিভুজটি সমকোণী এবং দুটি বাহুর দৈর্ঘ্য আমাদের জানা আছে, অতএব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আর পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা পাই কোনো ত্রিভুজের অতিভুজের উপর বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টি সমান, অর্থাৎ এক্ষেত্রে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আর এখানে দেয়া আছে এবি এর মান 1 একক এবং বিসি এর মান √3 একক। অতএব আমরা পাই 1 স্কয়ার প্লাস √3 এর স্কয়ার। 1 স্কয়ারের মান 1 এবং √3 স্কয়ারের মান 3, যা যোগ করলে আমরা পাই 4। অতএব এসি স্কয়ার ইকুয়াল টু 4, যা থেকে আমরা এসি এর মান পাবো 2 একক। প্রশ্ন খ, tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। এখানে এবিসি ত্রিভুজটির এবি এবং বিসি বাহুর মান দেয়া আছে এবং প্রশ্ন ক এ আমরা এসি বাহুর মান নির্ণয় করেছি 2 একক। যেহেতু ত্রিভুজটি 3টি বাহুর মানই আমাদের জানা, অতএব আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারবো। আর এখানে আমাদেরকে এ কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। আর আমরা জানি যে কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হয় তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি। এবং যে কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হয় তার সন্নিহিত বাহু হচ্ছে ভূমি, আর এখানে ভূমি হচ্ছে 1 একক। আর আমরা tan a এর মান প্রথমে নির্ণয় করব। আর আমরা জানি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অতএব এক্ষেত্রে tan a হবে বিসি ডিভাইড বাই এবি। আর বিসি এর মান √3 একক এবং এবি এর মান 1 একক, যা থেকে আমরা tan a এর মান পাই √3। আবার tan c নির্ণয় করার ক্ষেত্রে আমাদের লম্ব হবে সি কোণের বিপরীত বাহু, অর্থাৎ এবি হবে লম্ব এবং সি কোণের সন্নিহিত বাহু বিসি হবে ভূমি। অতএব tan c এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এবি বাই বিসি।
আর এখানে AB এর মান 1 একক এবং BC এর মান √3 একক। প্রশ্নে tan এর সাথে tan c যোগ করতে বলা হয়েছে। অতএব tan a প্লাস tan c হবে √3 প্লাস 1/√3। আর সংখ্যা দুটি যোগ করার ক্ষেত্রে লসাগু হবে √3। আর √3 সাথে √3 গুণ করলে আমরা পাই 3 এবং যার সাথে 1 যোগ করব, তাহলে আমরা পাই 4/√3। প্রশ্ন গ, x ও y এর মান নির্ণয় করো। প্রশ্নে এ কোণকে বলা হয়েছে x ও y এর যোগফল এবং সি কোণকে বলা হয়েছে x - y এর বিয়োগফল। আমাদেরকে x এবং y এর মান নির্ণয় করতে হবে। আমরা প্রশ্নে ক্ষয়ে নির্ণয় করেছি tan a = √3 এবং tan c = 1/√3। যেহেতু a কোণ = x + y এবং c কোণ = x - y, অতএব এই দুটি অনুপাত থেকেই আমরা x ও y এর মান নির্ণয় করতে পারব। অর্থাৎ এর পরিবর্তে লিখব x + y। এখন আমরা দেখব tan এর কোণ অনুপাত √3। আমরা যদি ত্রিকোণমিতিক সারণী লক্ষ্য করি তাহলে দেখব tan 60° = √3। অতএব √3 কে লিখতে পারি tan 60°। যেহেতু tan x + y = tan 60°, অতএব x + y এর মান হবে 60°, যাকে আমরা 1 নং সমীকরণ ধরব। আবার এখানে tan c এর c পরিবর্তে লিখতে পারি x - y। এখন আমরা দেখব tan কত এর মান 1/√3। আমরা যদি ত্রিকোণমিতিক সারণী লক্ষ্য করি তাহলে দেখব tan 30 মান 1/√3। অতএব 1/√3 কে লিখতে পারি tan 30°। যেহেতু tan x - y = 30°, অতএব x - y হবে 30°, যাকে আমরা 2 নং সমীকরণ ধরব। এখন 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা x এর মান পাব। অতএব যোগ করে পাই x + y প্লাস x - y = 60° প্লাস 30°। আর এখানে y এবং -y বাদ দিতে পারি, তাহলে থাকে 12x = 90°, যা থেকে x এর মান পাবো 45°। আবার x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে পাবো y এর মান। অর্থাৎ 1 নংয়ে আমরা x এর মান 45° বসালে পাই 45° প্লাস y = 60°, যা থেকে y এর মান পাই 60° - 45° = 15°। অতএব x = 45° এবং y = 15°। প্রশ্ন 30। sin θ = p, cos θ = q, tan θ = r, যেখানে থিটা সূক্ষ্মকোণ। প্রশ্ন ক, r = √3 ইনভার্স হলে থিটা এর মান নির্ণয় করো। এখানে বলা হয়েছে r = √3 ইনভার্স। আবার উদ্দীপকে বলা আছে tan θ = r। অতএব r এর পরিবর্তে আমরা লিখতে পারি tan θ। আবার 3 ইনভার্স মানে 1/3। অতএব tan θ = √1/3। এখন 1 এর রুট মানে 1, আবার 3 এর রুট √3। অতএব আমরা লিখতে পারি tan θ = 1/√3। যেহেতু আমাদেরকে থিটার মান নির্ণয় করতে হবে, অতএব আমরা দেখব tan কত এর মান 1/√3। আমরা যদি সারণী লক্ষ্য করি তাহলে দেখব tan 30° মান 1/√3। অতএব এখানে 1/√3 পরিবর্তে লিখতে পারি tan 30°। যেহেতু tan θ = tan 30°, অতএব আমরা পাই θ = 30°। প্রশ্ন খ, p + q = √2 হলে প্রমাণ করো যে θ = 45°। এখানে দেয়া আছে p + q = √2।
আবার উদ্দীপকে বলা আছে সাইন থিটা ইকুয়াল টু পি এবং কস থিটা ইকুয়াল টু কিউ। অতএব পি ও কিউ এর মান বসালে আমরা পাই সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2, যা থেকে আমাদেরকে থিটা এর মান নির্ণয় করতে হবে। এখানে সাইন থিটা প্লাস কস থিটা আছে, কিন্তু আমাদেরকে সাইনকে কসে রূপান্তর করতে হবে অথবা কস থিটাকে সাইন থিটায় রূপান্তর করতে হবে। কিন্তু আমরা খুব সহজেই এই রূপান্তর করতে পারি না। যদি সাইন স্কয়ার বা কস স্কয়ার থাকতো তাহলে খুব সহজেই একটিকে অপরটিতে রূপান্তর করতে পারতাম। এর জন্য আমরা সমীকরণটিকে বর্গ করব। যদি আমরা সাইন এবং কসকে একই পাশে নিয়ে বর্গ করি তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা আসবে। তাহলে আমাদের সমাধান করা একটু কঠিন হয়ে যাবে। এজন্য আমরা একটি অনুপাতকে ডান পক্ষে নিব, অর্থাৎ আমরা লিখব সাইন থিটা ইকুয়াল টু √2 মাইনাস কস থিটা। এখন আমরা উভয় পক্ষ বর্গ করব, তাহলে পাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু √2 মাইনাস কস থিটা এর হোল স্কয়ার। যেহেতু আমরা সবগুলো অনুপাতকে একই অনুপাত করব, অতএব এখানে সাইন স্কয়ার থিটাকে আমরা কস স্কয়ার থিটায় নিব। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, যা থেকে আমরা সাইন স্কয়ার থিটার মান পাবো 1 মাইনাস কস স্কয়ার থিটা। আবার √2 মাইনাস কস থিটাকে যদি বর্গ করি তাহলে পাবো √2 এর বর্গ 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কস থিটা এর স্কয়ার কস স্কয়ার থিটা। এখন সমীকরণের সবগুলো পদকে আমরা বাম পক্ষে নিব, তাহলে পাই 1 মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√2 কস থিটা মাইনাস কস স্কয়ার থিটা। এখন মাইনাস কস স্কয়ার থিটার সাথে মাইনাস কস স্কয়ার থিটা যোগ করলে আমরা পাই মাইনাস 2 কস স্কয়ার থিটা এবং 1 মাইনাস 2 মানে মাইনাস 1। এখানে মুখ্য পদ কস স্কয়ার থিটা এর চিহ্ন ঋণাত্মক, অতএব ধনাত্মক করব। এজন্য সবগুলো পদকে -1 দ্বারা গুণ করব বা সবগুলো পদের চিহ্ন পরিবর্তন করব। তাহলে পাই 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা যদি এই সমীকরণটি লক্ষ্য করি তাহলে দেখব তা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আকারের, অর্থাৎ a ইকুয়াল টু √2 cos থিটা এবং b ইকুয়াল টু 1 হয়। তাহলে আমরা এই সমীকরণটি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আকারের। অতএব আমরা এক্ষেত্রে লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে a হচ্ছে √2 cos থিটা এবং b ইকুয়াল টু 1। এখন বর্গমূল করলে আমরা পাই √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা √2 cos থিটা ইকুয়াল টু 1। অতএব cos থিটার মান হবে 1/√2। যেহেতু আমাদেরকে থিটার মান নির্ণয় করতে হবে, অতএব আমরা দেখব cos কত এর মান 1/√2। আর এই মানটি ক্যালকুলেটর বের করার জন্য আমরা লিখব cos ইনভার্স 1 ভাগ √2 ইকুয়াল টু, তাহলে পাবো 45 ডিগ্রি। অতএব cos 45 ডিগ্রির মান 1/√2। আর cos থিটা ইকুয়াল টু cos 45 ডিগ্রি হয় আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। প্রশ্ন গ 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4 হলে দেখাও যে tan থিটা ইকুয়াল টু 1/√3। এখানে দেয়া আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4, আর উদ্দীপকে বলা হয়েছে sin থিটা ইকুয়াল টু p এবং cos থিটা ইকুয়াল টু q, যা বসিয়ে আমরা পাই 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। এখন সমীকরণটিকে সমাধান করে আমরা থিটা এর মান নির্ণয় করব। এজন্য আমাদেরকে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত একই হতে হবে, তাহলে আমাদের বের করা সহজ হবে। আর আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, যা থেকে আমরা খুব সহজেই sin স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটায় অথবা cos স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটায় রূপান্তর করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি sin স্কয়ার থিটা রূপান্তর করি তাহলে cos স্কয়ার থিটাকে আমরা লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা, যাকে সিম্পলিফাই করলে আমরা পাই 7 sin স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4।
যা থেকে পাই 4 sin স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 4 বা 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 3 আবার 4 মাইনাস 3 মানে 1। এখন 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/4। অতএব sin থিটা হবে √1/4। আর আমরা জানি 1 এর রুট 1 এবং 4 এর রুট 2, অর্থাৎ আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু হাফ, যা থেকে আমরা থিটার মান নির্ণয় করতে পারবো। এজন্য আমরা দেখব sin কত এর মান হাফ। আমরা যদি ত্রিকোণমিতিক সারণী লক্ষ্য করি তাহলে দেখব sin 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। অতএব এখানে হাফের পরিবর্তে লিখতে পারি sin 30 ডিগ্রি, যা থেকে থিটার মান পাই 30 ডিগ্রি। আমাদেরকে দেখাতে হবে tan থিটা ইকুয়াল টু 1/√3, অর্থাৎ আমাদেরকে tan থিটার মান নির্ণয় করতে হবে। আর থিটা যেহেতু 30 ডিগ্রি, অতএব tan থিটা মানে tan 30 ডিগ্রি। আর আমরা যদি ত্রিকোণমিতিক সারণী লক্ষ্য করি তাহলে tan 30 ডিগ্রির মান পাবো 1/√3। অতএব tan থিটা ইকুয়াল টু 1/√3। এখানে আমরা দেখব সুকোণের ক্ষেত্রে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কিভাবে নির্ণয় করা যায়। এখানে আমরা শর্টকাট পদ্ধতিতে এই মানগুলো মনে রাখার কৌশল শিখব, যেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই মানগুলো নির্ভুলভাবে খুব কম সময়ে নির্ণয় করতে পারি। আমরা প্রথমেই sin থিটার মান নির্ণয় করব। আমরা জানি সুকোণের ক্ষেত্রে sin থিটার মান 0 থেকে শুরু হয়ে 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে 1 হয়। শর্টকাট নিয়মে এই মানগুলো মনে রাখার জন্য sin 0 ডিগ্রির ক্ষেত্রে লিখব √0, 30 ডিগ্রির জন্য লিখব √1, 45 ডিগ্রির জন্য লিখব √2, 60 জন্য লিখব √3 এবং 90 ডিগ্রির জন্য লিখব √4। এখন সবগুলো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব। যেহেতু √0 মানে 0, অতএব sin 0 এর মান হবে 0/2 বা 0। আবার √1 মানে হচ্ছে 1, অতএব sin 30 ডিগ্রির মান হবে 1/2। আবার √2/2কে আমরা লিখতে পারি 1/√2। 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা পাই √3/2। যেহেতু √4 মানে 2, অতএব 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা লিখতে পারি 2/2 বা 1। অর্থাৎ sin 0 মান 0, sin 30 মান হাফ, sin 45 ডিগ্রির মান 1/√2, sin 60 মান √3/2 এবং sin 90 ডিগ্রির মান 1। ঠিক একইভাবে আমরা cos এর ক্ষেত্রে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রির মান নির্ণয় করতে পারবো। যেহেতু cos 0 মান 1 এবং cos এর মান কমতে থাকে এবং 90 ডিগ্রির ক্ষেত্রে 0 হয়, অতএব এক্ষেত্রে আমরা sin এর মান নির্ণয় করার জন্য যেভাবে লিখেছি ঠিক বিপরীতভাবে লিখব। অর্থাৎ cos 0 এর জন্য লিখব √4, cos 30 জন্য লিখব √3, cos 45 ডিগ্রির জন্য লিখব √2, cos 60 জন্য লিখব √1 এবং cos 90 জন্য লিখব √0। এবার সবগুলোকে 2 দ্বারা ভাগ করব। যেহেতু √4 মানে 2, অতএব cos 0 এর মান পাই 2/2 বা 1। আবার cos 30 মান পাই √3/2। cos 40 জন্য √2/2কে আমরা লিখতে পারি 1/√2। আবার যেহেতু √1 মানে 1, অতএব cos 60 জন্য আমরা লিখতে পারি হাফ। যেহেতু √0 মানে 0, অতএব cos 90 মান হবে 0। এখন আমরা জানি tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। অতএব sin থিটার মানগুলোকে যদি cos থিটার মান দ্বারা ভাগ করি তাহলেই পাবো tan থিটার মান। অতএব tan 0 এর জন্য আমরা sin 0 এর মানকে cos 0 এর মান দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাই 0/1।
যেহেতু জিরোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা জিরো পাই, অতএব ট্যান জিরোর মান হবে 0। আবার ট্যান 30 জন্য হাফকে √3/2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাই হাফ ডিভাইডেড বাই √3/2। এখন এই 2 এবং এই 2 কেটে দিলে আমরা পাই 1/√3। আবার ট্যান 45 ডিগ্রির মান নির্ণয় করার জন্য সাইন 45 ডিগ্রিকে কস 45 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাই 1/√2 ডিভাইডেড বাই 1/√2। যেখানে √2 কেটে দিতে পারি, থাকে 1, অতএব ট্যান 45 ডিগ্রির মান 1। ঠিক একইভাবে ট্যান 60 মান নির্ণয় করার জন্য √3/2কে হাফ দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাই √3/2 ডিভাইডেড বাই হাফ। এখন এই 2 এবং এই 2 কেটে দিলে থাকে শুধু √3, অতএব ট্যান 60 মান √3। আবার ট্যান 90 মান নির্ণয় করার জন্য 1কে 0 দ্বারা ভাগ করব, অর্থাৎ ট্যান 90 হবে 1/0। আমরা জানি কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করা হয় তাহলে তা হয় অসংজ্ঞায়িত, অর্থাৎ ট্যান 90 হবে অসংজ্ঞায়িত। এখানে লক্ষণীয় যে ট্যানের মানগুলো 0 থেকে শুরু হয়ে আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে একসময় অসীম পর্যন্ত হয়। অর্থাৎ ট্যানকে আমরা এভাবেও মনে রাখতে পারি, ট্যান 0 মান হবে 0, ট্যান 90 মান অসংজ্ঞায়িত। আবার এর মাঝামাঝি অর্থাৎ 45 ডিগ্রি মান 1। এরপরে থাকে 1/√3 এবং √3। যেহেতু ট্যানের মান পর্যায়ক্রমে বৃদ্ধি পায়, অতএব ট্যান 30 মান হবে 1/√3 এবং ট্যান 60 মান হবে √3। এখন যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের জন্য আমাদেরকে শুধু এই মানগুলো মনে রাখতে হবে। এর বাইরে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে, অর্থাৎ কট, সেক এবং কোসেক, এগুলোর মান আমরা এই মানগুলো থেকেই সহজেই নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা দেখব যে এই মানগুলো থেকে কটের মান কিভাবে নির্ণয় করা যায়। আমরা জানি কট ইকুয়াল টু 1/tan। অতএব 1কে যদি এই মানগুলো দ্বারা ভাগ করি তাহলেই পাবো ট্যানের মান, অর্থাৎ ট্যান 0 ডিগ্রির মান হবে 1/0। আর আমরা জানি 1/0 মানে অসংজ্ঞায়িত। আবার 1কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ওই সংখ্যাটি উল্টে যায়। যেহেতু ট্যান 30 মান 1/√3, অতএব কট 30 হবে এর উল্টো, অর্থাৎ শুধু √3। আবার ট্যান 45 ডিগ্রির মান 1, 1কে আমরা যদি উল্টে দেই তাহলে 1ই থাকে। আবার ট্যান 60 মান √3, যাকে উল্টিয়ে আমরা লিখতে পারি 1/√3। আমরা পূর্বে জেনেছি অসংজ্ঞায়িতকে আমরা 1/0 আকারে লিখতে পারি। অতএব 1/0কে যদি উল্টে দেই তাহলে পাবো কট 90 মান, অর্থাৎ 0/1, যার মান 0। অর্থাৎ ট্যানের এই মানগুলোকে আমরা উল্টিয়ে দিয়েই কটের মানগুলো পেয়ে যাচ্ছি। এজন্য আমরা যদি শুধু ট্যানের মান মনে রাখতে পারি তাহলে কটের মান অনায়াসেই নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখব সেকের মানগুলো কিভাবে নির্ণয় করা যায়। আমরা জানি সেক ইকুয়াল টু 1/cos, অর্থাৎ কসের এই মানগুলোকে যদি আমরা উল্টে দেই তাহলেই পাবো সেক। যেহেতু cos 0 মান 1, অতএব 1কে উল্টে দিলেই আমরা পাবো সেকের মান, আর 1কে উল্টে দিলে 1ই হয়, অতএব সেক 0 মান 1। আবার cos 30 মান √3/2, অতএব একে উল্টিয়ে পাবো সেক 30 মান, অর্থাৎ 2/√3। ঠিক একইভাবে এই 1/√2কে উল্টিয়ে দিয়ে আমরা পাবো সেক 45 ডিগ্রি মান, অতএব সেক 45 ডিগ্রি মান হবে √2। আবার cos 60 যেহেতু হাফ, অতএব সেক 60 মান হবে হাফের উল্টো, অর্থাৎ 2। আবার cos 90 মান 0, আবার 0কে যদি উল্টিয়ে লিখি তাহলে হবে 1/0। আর আমরা জানি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে তা হয় অসংজ্ঞায়িত, অতএব সেক 90 মান অসংজ্ঞায়িত। ঠিক একইভাবে সাইনের মানগুলোকে উল্টিয়ে দিয়ে আমরা পাবো কোসেক। যেহেতু সাইন 0 মান 0, অতএব
কোসেক 0 মান হবে 1/0 বা অসংজ্ঞায়িত। আবার সাইন 30 মান হাফ, অতএব কোসেক 30 মান হবে 2। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, যাকে উল্টিয়ে দিলে কোসেক 45 ডিগ্রির মান পাই √2। ঠিক একইভাবে √3/2কে উল্টিয়ে দিলে আমরা পাবো কোসেক 60 মান, অর্থাৎ কোসেক 60 = 2/√3। আবার 1কে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে পাবো কোসেক 90 মান, আর 1কে উল্টিয়ে দিলে আমরা 1ই পাই, অতএব কোসেক 90 মান 1। যেহেতু আমরা কট, সেক এবং কোসেক যথাক্রমে ট্যান, কস এবং সাইনকে উল্টিয়ে দিলে পাই, অতএব আমাদের এই মানগুলো মনে রাখার কোনো দরকার নেই। আমাদেরকে শুধু মনে রাখতে হবে সাইন, কস এবং ট্যানের মান, এবং আরও মনে রাখতে হবে কট থিটা = 1/tan থিটা, সেক থিটা = 1/cos থিটা এবং কোসেক থিটা = 1/sin থিটা। আর আমরা পূর্বেই জেনেছি সাইন থিটা এবং কস থিটার মানগুলো সংক্ষেপে কীভাবে নির্ণয় করা যায়। অর্থাৎ সাইন 0 হলো √0/2, সাইন 30 হলো √1/2, সাইন 45 ডিগ্রি হলো √2/2, সাইন 60 হলো √3/2 এবং সাইন 90 হলো √4/2। ঠিক বিপরীত ক্রমে আমরা কসের মানগুলো নির্ণয় করতে পারবো। আবার সাইনের মানগুলোকে কসের মান দ্বারা ভাগ করলে ট্যানের মান পাবো, কিন্তু ট্যানের মানগুলো যদি আমরা মনে রাখি তাহলেই সবচেয়ে সহজ হয়। অর্থাৎ এভাবে ত্রিকোণমিতিক সারণীটি মনে রাখলে আমরা খুব সহজেই যে কোনো সূক্ষ্মকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারবো।